করো করো এমন কুরবানি যেন ঝরে তো চোখে পানি গো করো করো এমন কুরবানি যেন ঝরে তো চোখে পানি শুধু পশু মনে করে নয় শুধু পশু মনে করে নয় মনে করো নয়নের মনি গো করো করো এমন কুরবানি করো করো এমন কুরবানি যেন ঝরে তো চোখে পানি আমরা এখন বর্তমানে এই কুরবানিটাকে তামাশা মনে করি। এই কুরবানির হাকিকত কি আমরা অনেকে জানি না, সবাই জানি। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের গলায় কুরবানির ছুরি চালাতে গিয়েছিল, আল্লাহ ওই ছেলের বদলে দুম্বা, জান্নাতি দুম্বা পাঠিয়েছিল। যদি সত্যিকারের ছেলেকে কুরবানি করতে হতো, আজকে আমরা যে তামাশা করি, হাসি ঠাট্টা করি, কুরবানির পশু নিয়ে ছেলে খেলা করি, এরকম করতাম? আমাদের চোখে পানি আসে কুরবানি করার সময়। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। যদি সন্তানের হুকুম হতো কজন পিতা কুরবানি দিত যদি সন্তানের হুকুম হতো কজন পিতা কুরবানি দিত পশু নিয়ে খেলা করো না নিজে সন্তান মনে করো না সে তো এমন ভাবে করো কুরবানি এমন ভাবে করো কুরবানি খুশি হয় আল্লাহ রহমানি গো করো করো এমন কুরবানি করো করো এমন কুরবানি যেন ঝরে তো চোখে পানি আমরা কুরবানি করি কিসের জন্য? আর কুরবানি মানে ত্যাগ, কুরবানি মানে আল্লাহকে খুশি করানোর জন্য। তো কবি সেই সম্পর্কে আর কি লিখছে দেখো। পশু কুরবানি করে তুমি খোদাকে খুশি করিতে চাও পশু কুরবানি করে তুমি খোদাকে খুশি করিতে চাও থাকলে নিজের মাঝে খারাপি আগে সেটাকে কুরবানি দাও তবে হবে খুশি মোর খোদা মনের শয়তানকে দাও কুরবানি গো করো করো এমন কুরবানি খুশি হয় আল্লাহ রহমানি শেষ গভীর মনে পারে দিদি লিখেছে তো বল সমাজে তুমি বড় দানি লোক টাকা দিলে কুরবানি সমাজে তুমি বড় দানি লোক টাকা দিলে কুরবানি হারাম থাকে যদি এক চোল কুরবানি তোর হবে না কবুল ওরে মঈদুল ইসলাম পাওনাদারের টাকা দিলি পাওনাদারের টাকা দিলি পশু কিনে দেখাস পোটানি গো করো করো এমন কুরবানি করো করো এমন কুরবানি যেন ঝরে তো চোখে পানি গো করো করো এমন কুরবানি যেন ঝরে তো চোখে পানি যেন ঝরে তো চোখে পানি যেন ঝরে তো চোখে পানি